গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তো অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আমি ব্লগ ভিডিও দিতে পারি না ঠিক মতো, কারণ কি আমার টাইম তেমন হয় না। আর ভিডিও করলেও এডিট করে পোস্ট করার টাইম একদমই হয় না। হয়তো ফোনের গ্যালারিতে অনেক ভিডিও আছে, কিন্তু মানে এডিট করে পোস্ট করতে পারি না। যাই হোক, অনেক দিন পরে শ্বশুরবাড়িতে আসলাম। আর কাল কালকে এখানে পুজো ছিল, আমাদের বাৎসরিক পুজো ছিল কুলকুটুর মন্দিরে। তো ওর জন্য কালকে আসলাম। তো এখন বাজে 9টা মতো বাজে, ঘুম থেকে উঠলাম। তো ভাবলাম তোমাদের সামনে একটু আসি। তো তোমরা অনেকেই জানো যে আমার ডিভোর্স হয়ে গেছে, একতরফা ডিভোর্স। মানে ডিভোর্স আমি দেইনি, কিন্তু ডিভোর্স আমার হয়ে গেছে অলরেডি। সেটা আমি নিজেও জানি না। কিন্তু যে ডিভোর্স মানে আমার সাথে যার বিয়ে হয়েছিল, মানে আমার স্বামী বলতে আমার একটু বাজছে, মানে ইগোতে বাজছে। যাই হোক, সে নাকি ডিভোর্স পেয়ে গেছে, বা সে আবার নতুন করে জীবন শুরু করেছে। সে আবার আরেক মহিলাকে বিয়ে করেছে, তার 2 মেয়ে আছে। তো আমার অজান্তেই আমার ডিভোর্স হয়ে গেছে। তো সেটাতে আমার কোনো দুঃখ নেই, সেটা তোমরা জানো। কারণ কি, সে যে নোংরামি করেছিল তার জন্যই আমি তাকে ছেড়েছিলাম। তারপরে সে তার মতো শুরু করতেই পারে, ভালো কথা। তো হয়তো তোমরা ভাবতে পারো এখনও কেন আমি বেহায়ার মতো এই বাড়িতে কেন পড়ে আছি। দেখো, ডিভোর্সটা হওয়ার আগেই আমার মেয়ে এখানে মানে স্কুলে অ্যাডমিশন করি। আর অ্যাডমিশন করার পরে আমি ভেবেছিলাম আশেপাশে মানে এলাকার মধ্যে কোনো একটা কাজ ধরে মেয়েকে নিয়ে এই বাড়িতেই থাকবো। কিন্তু আমি তো জানতাম না তখন যে আমার ডিভোর্স হয়ে গেছে। তো যাই হোক, মেয়েকেও অ্যাডমিশন করা হয়ে গেছিলো। তারপরে আমি জানতে পারি যে আমার ডিভোর্স হয়ে গেছে, সে বিয়ে করে নিয়ে এসছে। তারপরে এই বাড়িতে আর থাকতে পারবো না, এরকম একটা ব্যাপার। যাই হোক, ক্যামেরা ঘোরাও একটু এদিকে এদিকে। তো কী বলবো, তখন যে বাড়ির যে মালিক, মানে আমার সাথে যার বিয়ে হয়েছিল, আমার স্বামী আর বলতে পারবো না, আমার বাচ্চার বাবা। আর আমার সাথে যার বিয়ে হয়েছিল সে, আর তার নতুন যে বউ, হ্যাঁ, তো ওনারা আসলো। আর তার দাদা, যে এই বাড়ির মালিক, সবাই আসলো, পুলিশ টুলিশ নিয়ে আসলো আমাকে এই বাড়ির থেকে নামানোর জন্য। যে বাড়ির থেকে নামাই, তো বাড়ির যে মালিক তাকে আমি বলেছিলাম, মানে আমার সাথে যার বিয়ে হয়েছিল তার দাদা, তাকে আমি বলেছিলাম আমাকে কিছুদিনের টাইম দাও। এত কিছু হয়েছে আমি জানি না দাদা, যে ও বিয়ে করেছে বা আমার ডিভোর্স হয়ে গেছে, এত কিছু তো জানি না। তো আমাকে কিছুদিন টাইম দাও। তো এনারা টাইমটা দেয়নি। আমাকে বলেছিল 2 থেকে 3 দিনের মধ্যে বাড়িটা খালি করতে হবে। আর তা না হলে খুব খারাপ হয়ে যাবে। তো আমি বলেছিলাম যে আমাকে অন্তত 2-3 মাস টাইম দাও, মেয়েটার পরীক্ষা হয়ে যাক, তারপরে দেখব। যাই হোক, এরা টাইম দেয়নি। টাইম না দিয়ে এরা কেস করছে। তো কেস চলছে। তো দেখি কোর্টের থেকে কবে কি ডিসিশন দেয় যে আমাকে এই বাড়ি ছাড়তে হবে। তো তবেই আমি ছাড়বো। আমার জোর করে কোথাও থাকার কোনো ইচ্ছাই ছিল না। হয়তো এতদিন আমি ছেড়ে চলে যেতাম। আগস্টের দিকে হয়েছিল, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এটা কি মাস? মার্চ। তাহলে এতগুলো মাস হয়ে গেছে, আগস্টের ঘটনা এটা। এতগুলো মাস হয়ে গেছিলো, আমি হয়তো এই বাড়ি ছেড়ে চলেই যেতাম অনেক আগে। কিন্তু না, ওনারা কেস করেছে। তো এবার কোর্টের থেকে যবে ডিসিশন হবে তবেই আমার জিনিসপত্র নেবো। তো আমার জিনিসপত্র একটা রুমে, যে আমি যে রুমটায় থাকতাম সেখানে একটা আছে। তো যবে আমি যাব, মানে কোর্টের থেকে ডিসিশন হবে তবেই আমি যাব। অনেকেই ভাবছে আমি বেহায়ার মতো এখনও কেন পড়ে আছি, আমার কি থাকার জায়গা নেই? না, একদমই আছে। কারণ কি, আমার মাথার উপরে আমার বাবা ভাইরা আছে। তো আমাকে ওখানে জায়গা দিয়েছে। তো দেখা যাক, আমি আছি আমার মতো ভালো। তো বাই বাই, ভালো থেকো সব বন্ধুরা। ঠিক আছে।